অলি 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 সারা দাও না, কোথায় তুমি? অলি অলি দাদা ভাই ফোন করেছে বৌরানী। তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। হ্যালো দাদা ভাই। হ্যাঁ অরূপ, ওরিকে খুঁজে পেলে? না, আমি আর বৌরানী দুজনেই খোঁজ করছি। আসলে ছোট আইল্যান্ড তো, আমার মনে হয় যে ও আমাদের খোঁজ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো এখানে এখানে সবাই টেনশন করছে, বেলা হয়ে গেছে তো। দাদা ভাই শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি আর বৌরানী অলিকে নিয়েই ফিরবো। আচ্ছা তাহলে কি এখানে পুলিশকে একটা জানাবো? এখনই তার কোনো দরকার নেই, আমার বিশ্বাস অলির কিচ্ছু হয়নি। পারলে আমাকে ক্ষমা করে দিও অরূপ, আমি আমার ভুলের শাস্তি কিছুতেই তোমাকে পেতে দিতে পারি না। এতক্ষণ সময় লাগছে কেন একটা আনসার দিতে? তোমাকে কথা দিতে হবে, তুমি ওদের কোনো ক্ষতি করবে না। তার মানে তুমি রাজি? এই তো গুড গার্ল। তবে কথাটা ভুলেছি, তাহলে শুধু ওরা কেন, তোমার ফ্যামিলি কেউই? জেলে থাকতে আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্কটা কিছুটা হলেও হয়েছে, তার ফাঁকি দিয়ে কিন্তু বাঁচতে পারবে না। আমি কথা দিচ্ছি, কলকাতায় গিয়ে আমি তোমার সাথে দেখা করব। আজ আমি তোমার কথা বিশ্বাস করলাম, তোমার ভালোবাসাকে সম্মান করলাম। আশা করি রাহুলের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না সুইটহার্ট। Oh my God! অলি! অলি! এ কি আপনি? আপনি তো আমাদের গাইড, আপনি এখানে কি করছেন? অলি, কি হচ্ছে? তুমি এখানে কি করে? হ্যাঁ, কি হচ্ছে বলো? কি হয়েছে অলি? হ্যাঁ কি হচ্ছে বলবেন তো? চুপ করে আছেন কেন? আসলে ম্যাডাম সমুদ্রের ধারে জ্ঞান হারাইয়া পড়েছিলেন। মানে কি করে অলি? হ্যাঁ না আসলে আমি তোমাদের খুঁজতে খুঁজতেই আমি কখন যে অজ্ঞান হয়ে গেছি আমি বুঝতে পারিনি। আপনি আমাদের কেন ডাকলেন না? ডাকছিলাম তো, কিন্তু ওই সমুদ্রের ধারে জলের মধ্যে মেম সাহেবরা কি করে ফেলায় রাখি বলেন তো, তাই তো ওনারাই এখানে বসাইয়া জল খাওয়াইতেছিলাম। আপনাদের ডাকতেই তো চাইতেছিলাম। এই দেখেন, বলি উনি কি হলো? চুপ করে আছো কেন? বলো। অরূপ উনি খুব ভালো মানুষ, উনি ওরকম নন। উনি আমাকে এখানে এসে সত্যি জল খাওয়াচ্ছিলেন। বলি কি হচ্ছে? কাঁদছো কেন তুমি? এই তো আমরা এসে গেছি তো, কেঁদো না। চলো চলো চলো, বলেন চলো। আনোয়ার ভাই থ্যাংক ইউ, আপনি না থাকলে ওর অনেক বড় বিপদ হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেওয়ার কি আছে সাহেব, এইটা তো আমার কর্তব্য ছিল।
হ্যাঁ? তুই তো আর হারিয়ে যাসনি রে বাবা। রাহুল কি এমন ওষুধ দিল যে মেয়ে একেবারে মুখে কুলু পেটেছে? অলি এরকম করছে কেন? এতটা ভয় পাওয়ার মতন কি হয়েছে? অলি, অলি আই এম রিয়েলি সরি, কারণ আজকে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। ঝিলমিল, সব কিছুর জন্য তুমি নিজেকে দায়ী করো কেন? কিন্তু মা, আপনি যতই বলুন কথাটা তো সত্যি। অ্যাকচুয়ালি আমার এই অবস্থাতে এই ট্রিপটাতে আসাই উচিত হয়নি। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ বৌমনি? যা দোষ সেটা তো আমার ভাগ্যের। অলি, হঠাৎ এরকম একটা কথা কেন বললো অলি? ভালো লাগে না বেড়াতে এসে সব কাণ্ড কারখানা। এটাকে এত করে বোঝাচ্ছি তাও। মেয়েটা বড্ড ভয় পেয়েছে, একটু সময় দিলেও ঠিক হয়ে যাবে। মানে ভাববেন না, সব সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আইডিয়া! আরে ওপরে না, আমার মাথায় এসেছে। আমরা বরং অলির মনের অন্ধকার দূর করার জন্য একটা হইচই করি। হয়েছে, এই কি করবে? আজ অলি আর অরূপের অনারে আমরা একটা পার্টি রাখবো, আর সেই পার্টিতে অলিকে যে টিং হাসাতে পারবে তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার। অনু, তুই অলিকে, তুই এতটা রিস্ক কি করে নিলি ব্রো? আফটার অল তোর ভাই। তোর মাথা ঠিক আছে নাকি এই কদিন জেলে থেকে নিজের সমস্ত বুদ্ধিশুদ্ধি জলে দিয়ে এসছিস? জেলে থেকে অনেক দিন মাথা ঠান্ডা করে ডিসিশন নেওয়ার সুযোগ পেয়েছি। এবার আর কোনো প্ল্যান ফেলিওর হবে না সিস। তুই তো বেরিয়ে আমার সাথে একবার দেখাও করলি না, সোজা ওখানে চলে গেলি। এবার বোধহয় আবার ওখান থেকে জেলেই ফিরে যাবি না পার্মানেন্টলি? তুই না কদিনে একটু ভীতু হয়ে গেছিস সিস। বেশি সাহস দেখাতে গিয়ে কি হয়েছিল আশা করি তুই এত শিগগিরই ভুলে যাস না। ভয় পেলে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা যাবে না সিস। দেখ, তুই জেল থেকে আমাকে বেল করে বের করিয়েছিস, তার জন্য কিন্তু তোকে অনেক থ্যাঙ্কস। এতদিন তুই যা যা করেছিস আমি কিন্তু তোর কোনো কাজে ইন্টারফেয়ার করিনি। এবার আমার কোনো কাজে তুই কিন্তু ইন্টারফেয়ার করবি না সিস। ব্রো, আমি কিন্তু এতদিন যা করেছি শুধুমাত্র তোর কথা ভেবেই। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না সিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর তোর ওপর ডিপেন্ডেন্ট হব না। এবার অলি আমার দায়িত্ব নেবে, কারণ আমাকে ভালোবাসে কিনা। শোনো, কলকাতায় ফিরে যদি তুমি আমার কাছে চলে আসো তাহলে আমি তোমার হাজবেন্ডকে মাফ করে দেবো। কিন্তু সেসব যদি না হয় তাহলে কিন্তু এখানে আমি সব হিসেব মিটিয়ে তারপর এখান থেকে যাবো। আমি কি সত্যি আর জীবনে কোনোদিনও সুখী হতে পারবো না? এতদিন পরে অরূপ আমার কাছে ফিরে এসেছে, কি করে ওকে ঠেলে সরাবো? কেন বারবার আমার সাথে এসব হচ্ছে? কি হয়েছে অলি? এত সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি যে কথা না বলে থাকবে না সেটা কিন্তু আমি বুঝি। বৌরানী কি মনের কথা পড়তে পারে? ও কি সত্যি বুঝতে পেরেছে আমি কেন ভয় পেয়েছি? আমি তোমার দিদি অলি, আমাকে কি সব কথা বলা যায় না? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, অরূপ যদি তোমাকে এইভাবে দেখে ওর কিন্তু খুব খারাপ লাগবে। হ্যাঁ, কাঁদে না, কাঁদে না অলি। অলি দেখি দেখি দেখি, কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি বসো, একদম কাঁদবে না। কি হয়েছে? সবসময় সবার খারাপই করি বৌরানী, আমি কাউকে ভালো রাখতে পারি না। তুমি আমার কথা আর ভেবো না, তুমি একদম ভেবো না আমার কথা।
তবে কি রাহুলের সাথে এখানে দেখা হয়েছে অনির?